আমি আসলে ব্যান্ডের গান সেরকম শুনি না। আমি হচ্ছে গিয়ে কখনো কোনো কনসার্টে অ্যাটেন্ড করি নাই। এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো কনসার্টে আসছি। এক্সপেক্ট করতেছি ভালো হবে। আর আমার কাছে সবই ভালো লাগবে বিকজ আমি কখনো কোনো কনসার্ট অ্যাটেন্ডই করি নাই। অনেকগুলো আছে, ওর প্রত্যেকটা গানই অনেক সুন্দর, ভালো লাগে। হ্যাঁ, গাওয়া হয় কিন্তু এখন গাইতে পারবো না, প্লিজ এই রিকোয়েস্ট ভুলেও করবেন না। আমি এসেছি বরিশাল থেকে। আপনিও বরিশাল থেকে? হ্যাঁ, আমরা বোন। মানে সবাই কি মানে বরিশাল থেকে চলে এসেছেন? হ্যাঁ, অনেকটা। এত দূর থেকে কেন? রাহাত ফাতে আলি খান আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সিঙ্গার। দ্যাটস ওয়াই এইজন্যই আসছি। কোন গানটি আসলে তার কাছ থেকে আসলে শুনতে চান? আমি তো হচ্ছে গিয়া তেরে মস্ত মস্ত দো নয়ন, এটা আমার সবচেয়ে পছন্দের গান। আমি এটাই শুনতে চাই। আচ্ছা আচ্ছা। আর তার পছন্দের কোনো গানের লাইন আমাদের শোনাবেন কি? এইটাই শোনাই যেটা আমার সবচেয়ে ফেভারিট। তেরে মস্ত মস্ত দো নैन मेरा दिल का ले गई चैन तेरे मस्त मस्त दो नैन मेरा दिल का ले गई चैन। আচ্ছা, আজকে কোনো প্রত্যাশা রয়েছে কিনা যেহেতু ফতে আলী খানও গান গাইবেন এবং দেশীয় ব্র্যান্ডও গাইবেন চিরকুট ছোঁয়ারও, তাদের কাছে কোনো প্রত্যাশা রয়েছে কিনা? আমি আসলে ব্যান্ডের গান সেরকম শুনি না। আমি হচ্ছে গিয়ে কখনো কোনো কনসার্টে অ্যাটেন্ড করি না। এটা আমার ফার্স্ট টাইম আমি কোনো কনসার্টে আসছি। তো আমার কাছে সব কিছুই নতুন। আমি এক্সপ্লোর করতে আসছি আজকে। আজকের এই কনসার্ট নিয়ে আপনাদের প্রত্যাশা কি এবং আজকের কনসার্ট কেমন হবে বলে প্রত্যাশা করছেন? ভালোই হবে। আমি এক্সপেক্ট করতেছি ভালো হবে। আর আমার কাছে সবই ভালো লাগবে বিকজ আমি কখনো কোনো কনসার্ট অ্যাটেন্ডই করি নাই। তো এই তো নিউ এক্সপেরিয়েন্স ফর মি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাহাত ফাতে আলি। হ্যাঁ, অনেকগুলো আছে, ওর প্রত্যেকটা গানই অনেক সুন্দর, ভালো লাগে। আনমনে গাওয়া হয় কখনো? হ্যাঁ, গাওয়া হয় কিন্তু এখন গাইতে পারবো না, প্লিজ এই রিকোয়েস্ট ভুলেও করবেন না। আচ্ছা, করলাম না। এবং একই সঙ্গে যদি বলি যে আজকে বাংলাদেশেও কয়েকটা ব্যান্ড আছে, তাদের গান শোনা হবে। না, তার হ্যাঁ শোনা হয়, চিরকুট, তারপরে আরো অনেকেই আছে, কারা কারা যেন আছে। আচ্ছা ঠিক নাই, আরসেল আছে, চিরকুট আছে, শাহজাহান আছে, হান্নান আছে, আরো কারা যেন আছে। এবং একই সঙ্গে যদি বলি যে আসলে একজন পাকিস্তানি সিঙ্গার, বিখ্যাত সিঙ্গার, তিনি এত বড় একটা কনসার্টে গিয়ে পারিশ্রমিক দিচ্ছেন, এটাকে আপনারা আসলে তরুণ প্রজন্ম কিভাবে দেখেন? আমরা জানি তরুণ প্রজন্মের মাধ্যমে একটা নতুন দেশ হয়েছে বলে হ্যাঁ, আমরা হচ্ছে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেলাম, এই উপলক্ষে হয়তো তারা এটার হচ্ছে আয়োজন করা হয়েছে এটার। এবং সেগুলো পারিশ্রমিক দিচ্ছেন, এটাকে কিভাবে দেখছেন? এটাকে কিভাবে নিচ্ছি তা তো বলতে পারতেছি না আপাতত, মানে এটা একটা উনি, হ্যাঁ